শ্রাবণ 1431 8 আগস্ট 2024 প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নেবে আর সেগুলোতেই বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানো হবে বলে ওয়াশিংটন। আলাইকুম প্রিয় দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে অন্তর্বর্তীকালের জন্য যে উপদেষ্টা অর্থাৎ যে সরকার গঠন করা হয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই কাজ সম্পন্ন হয়েছে। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হওয়া থেকে যুক্তরাষ্ট্র থেকে কিন্তু মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, চলুন আমরা কয়েকটি ভিডিও দেখব, তারপরে নিয়ে বিস্তারিত আলোচনা। মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রধান উপদেষ্টার শপথ। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধান উপদেষ্টাকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউনূস সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধান উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত। আজ 24 শ্রাবণ 1431 8 আগস্ট 2024 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা বোনদের। আমি সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানে
সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এখন 1 মিনিট নীরবতা পালন করব। সবাইকে ধন্যবাদ। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশাবাদের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন মুখপাত্র ম্যাথিউ মিলার। বলেছেন, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নেবে আর সেগুলোতেই বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, জনগণের ইচ্ছার প্রতি সম্মান দেখানো হবে বলে ওয়াশিংটন আশা করে। এ সময় শেখ হাসিনার ভিসা প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিলার জানিয়েছেন, এটি কনফিডেন্সিয়াল বিষয়। যুক্তরাষ্ট্রে অবস্থানরত শেখ হাসিনার ছেলে সজীব অজিত জয়ের সবশেষ ভিডিও বার্তার ব্যাপারে প্রশ্ন করা হলেও তিনি সেটি এড়িয়ে যান। বলেন, নিজ দেশের কোনো নাগরিকের বক্তব্য নিয়ে তার কোনো মন্তব্য নেই। বাংলাদেশে কি ঘটছে তার উপর আমরা নজর রাখছি। আমরা দেখেছি মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশের দীর্ঘমেয়াদী শান্তি এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। ছিলেন যুক্তরাষ্ট্র ক্ষেত্রে বলছিল যে ডক্টর ইউনূস যেহেতু বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, তো তারা আশাবাদী যে বাংলাদেশের পরিবেশ স্বাভাবিক চলে আসবে এবং দেশ উন্নতির দিকে চলে যাবে, এমনটি কিন্তু বলছিলেন। এবং আমাদের যে আজকে এই যে 17 সদস্যর যে সরকার গঠন করা হলো, এই সরকার গঠন করার মূল উদ্দেশ্য কিন্তু একটি, যে সুষ্ঠু একটি যেন নির্বাচন হয় এবং বাঙালি জাতি যেন তাদের নিজের পছন্দর ব্যক্তিকে তারা তাদের দায়িত্ব দিতে পারে, অর্থাৎ সরকার গঠন করতে পারে। জনগণের ভোটে যে সরকার গঠন করবে সেটি কিন্তু জনগণের সরকার। অর্থাৎ এই আজকের এই কমিটি এটাই করার একটি উদ্দেশ্য, যেন জনগণের সরকার অচিরেই যেন দেশ পরিচালনা করতে পারে। প্রিয় দর্শক, আরও আমি যে বলবো, এই ডক্টর ইউনূসের ব্যাপারে তিনি কিন্তু যে প্রধান উপদেষ্টা, এটা আমরা আসলেও অনেক দিকই তার ভালো রয়েছে। যেরকম বাংলাদেশের ডলার সংকটে আছেন, অর্থাৎ অর্থনৈতিক যে সংকটে রয়েছেন, সেই সংকট কিন্তু তার দ্বারা কাটিয়ে তোলা সম্ভব। অর্থাৎ যদি এই দুর্নীতি না হয় তাহলে কিন্তু আমরা দেখব যে কিছুদিনের মধ্যেই এই বাংলাদেশের যে সংকট রয়েছে সেটি কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে।